নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি দুটো কথা বলেছিলাম আপনাদের। এক, অশুভ আঁতাত কখনো টেকে না। আর দুই, এই বিএনপি এই ইউনূসের সঙ্গে বসে নিজেদের বিপদ ডেকে আনলো। মানে ইউনূসের ফাঁদে পা দিল বিএনপি। আমি বহু আগে বলেছিলাম, যখন ওই লন্ডনে বৈঠকটা হতে যাচ্ছে, সেখানে তারেক জিয়া ইউনূসের প্রশংসা করলেন, খলিলুরের প্রশংসা করলেন, আপনার শফিকুর আলমের প্রশংসা করলেন। সবাই নাকি প্রচুর ভালো মানুষ। তা যাই হোক, আজকে যেটা ঘটেছে সেটা একটা অভাবনীয় ঘটনা, যদিও সেটা মেটিকুলাস প্ল্যানের আন্ডারে। নয়াপল্টনে যে বিএনপির যে অফিস রয়েছে, সেই অফিসটা আজকে ভেঙে গুঁড়িয়ে জ্বালিয়ে দিল। কারা জ্বালালো? জ্বালালো হচ্ছে এই তৌহিদি জনতার নামে ওই কি বলে জামাত এবং এনসিপির দৌরাত্ম্য গোষ্ঠী। তার মানে এটা হচ্ছে বিএনপিকে মাইনাস করার আর একটা প্ল্যান, যে প্ল্যানে নিজেই পা দিয়েছে বিএনপি। এই তারেক রহমান, আমি জানি না এই রাজনীতি কতটুকু বোঝে, কিন্তু কূটনীতি কিন্তু বোঝে। কিন্তু আমি বুঝে গেলাম এই আমাদের ফেরেববাজ ইউনূস। এই ফেরেববাজ ইউনূস কিন্তু একটা একটা করে কাজ করছে, সেটা কিন্তু নিজেকে গদিতে এঁটে বসানোর জন্য। এই যে এনসিপি এবার কিন্তু আস্তে আস্তে জামাতকেও আস্তে আস্তে সাইড করবে। এনসিপি আর ইউনূস আজকে জামাতের সঙ্গে গলাগলি হচ্ছে, তো কাল দেখবেন এই জামাতের সঙ্গে গন্ডগোলটা লাগবে। আজকে যখন আমি বলেছিলাম বিএনপি ভুল করলো, ফাঁদে পা দিল, আজকে আমি বলছি যে জামাতের সঙ্গেও দেখবেন এদের লাগবে। এরা চায়, ইউনূস একটা পার্টি করেছে ক্ষমতায় থেকে, সেই পার্টিতে তিনি হবেন প্রধানমন্ত্রী, আর বাকিরা হবে এখানে সমস্ত এনসিপির যে ছেলেপিলে আছে সেগুলো হবে মন্ত্রী। বাংলাদেশকে এরা লুটে পুটে খাবে। এই হচ্ছে এদের মেটিকুলাস প্ল্যান। ওই মেটিকুলাস প্ল্যানের অনুযায়ী কিন্তু মাইনাস করা হয়েছে আওয়ামী লীগকে, এবার মাইনাস করার চক্রান্ত হচ্ছে বিএনপিকে, এবার আবার মাইনাস করার চক্রান্ত হবে জামাতকে। তখন রইল পড়ে কে? আম আর আমের আটি। আম হচ্ছে গিয়ে আপনার ওই ফেরেববাজ ইউনূস, আর আটি হলো গিয়ে এই কুসন্তানগুলো। এরা সবাই মিলে চেষ্টা করবে বাংলাদেশটাকে কি করে লুটে পুটে খাওয়া যায়। এখন হঠাৎ করে ভারতের সঙ্গে বন্ধুত্ব করার খুব উঠে পড়ে লেগেছে। ভারতকে আম পাঠাচ্ছে, হ্যাঁ, যদি কিছুটা খুশি করা যায়। মানে যা মানে আমাদের শেখ হাসিনা পড়ে গেছিলেন না, এই যে আম পাঠানো, ইলিশ পাঠানো বছরে বছরে, সেইগুলো এখন আস্তে আস্তে সেই পথ উনি ধরছেন যে এইভাবে যদি একটু ভারতের কাছাকাছি যাওয়া যায়। কিন্তু ভারত কিন্তু অনেক সতর্ক এই ফেরেববাজ ইউনূসের ব্যাপারে, কারণ ইউনূসের ছল চাতুরি সব কিন্তু ভারত বুঝে গিয়েছে। ফলে ইউনূসের এই আমের ডিপ্লোম্যাসি, ইলিশের ডিপ্লোম্যাসি, এগুলো কিন্তু কাজে দেবে না। ও যা বন্ধ হওয়ার তাই বন্ধ হবে। এবার তিনি যত মনে করছেন যে আমি এইটা করব, এইভাবে রাজ্য শাসন করব, এইভাবে দেশ শাসন করব, সেটা উনি ভাবতেই পারেন। ওনার নানান রকম ভাবনা চিন্তা, কিন্তু এই ভাবনা চিন্তার একটা অংশ হচ্ছে জামাতকে কাজে লাগিয়ে, এনসিপিকে কাজে লাগিয়ে, দুর্বৃত্তদের দিয়ে আগে বিএনপিকে মাইনাস করো। আজকে সমস্ত মিছিল ফিছিল বেরিয়েছে। এই যে আগুন জ্বালানোর যে ভিডিওটা, এই ভিডিওটার একটা ছোট্ট ফুটেজ আমার কাছে এসছে, এই ভিডিওটা দেখুন। আর ওই যে যদি আমি পাই এর সঙ্গে জুড়ে দেবো, যে ওই যে মিছিল ফিছিলগুলো হচ্ছে, সব ভেঙে দাও, গুড়িয়ে দাও, বিএনপির সমস্ত গুন্ডা যত আছে তাদের মাথা ফাটিয়ে দাও, তাদের গলা কেটে দাও, এই সমস্ত যেটা হচ্ছে, সেটা যদি লাগাতে পারি, কারণ ইউটিউব তো সবকিছু অ্যালাউ করে না, যদি লাগাতে পারি আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখুন।
তাহলে বলুন, এই দেশে অশুভ আঁতাত, আমি যেটা বলেছিলাম, এই অশুভ আঁতাত কখনো টিকতে পারে? কারণ কেউ তো স্বচ্ছভাবে রাজনীতি করতে আসেনি। একে ল্যাং মারবে, ও ওকে ল্যাং মারবে। কি করে আমি ওই গাছে উঠে আমি ফলটা আগে খাবো? সবাই তো চুরি বাটপারি জোয়াচুরি করতে এসছে। সেটা বিএনপি বলুন, জামাত বলুন, ইউনূস বলুন, এনসিপি বলুন, সব তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। যত দোষ গিয়ে পড়েছিল তো শেখ হাসিনার ওপরে। শেখ হাসিনা নাকি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে, জমা রেখে দিয়েছেন, সমস্ত কিছু এরাই রটিয়েছিল। আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেনি, কিন্তু নিজেরা ভুড়ি ভুড়ি সমস্ত লুটে বেড়াচ্ছে, যে যা সুবিধা আদায় করে নিচ্ছে। কেউ 666 কোটি টাকা কর্মকূপ করাচ্ছে, কেউ নিজের অর্গানাইজেশন তার কর্মকূপ করাচ্ছে, নানান রকম অর্গানাইজেশনের সমস্ত এই লাইসেন্স নিয়ে নিচ্ছেন। এইভাবে যে যার গুছিয়ে নিচ্ছেন। আর যে সমস্ত টেন্ডারবাজি হ্যান ত্যান যেগুলো আছে, সেগুলো সব করছে হচ্ছে আমাদের এই যে সাঙ্গপাঙ্গ যেগুলো আছে, সেই সাঙ্গপাঙ্গগুলো এইসব টেন্ডারবাজি করছে। যাই হোক, এই যে এখন যুদ্ধটা লাগলো না, এতে ভালো হলো একদিকে যে বিএনপির কপালটা পুড়লো এবং চোখটা খুললো। যেটা আমি বহুদিন আগে বলেছিলাম, বিএনপি তখন সতর্ক হয়নি। এবার বিএনপি যদি সতর্ক হয়, তাহলে যদি কিছু হয়, কারণ মেন অফিস, তাদের মূল অফিস যেটা, সেই অফিসটাকে ভেঙে চুরে লন্ডভন্ড করে আগুন জ্বালিয়ে দিল। তারপরে এদের কাছে বিএনপি কি আশা আর করবে? এরপরেও কি বিএনপি নেতারা বলবেন যে না, আমরা এই নির্বাচনে আমরা যেটা আসছে সেটাতে আমরা খুশি, এই নির্বাচন আমরা মেনে নিচ্ছি, বলবেন? আমার তো মনে হয় এবার আর বলবেন না। এবার সমস্ত সবাই সুর বদলাবেন। আরো অনেক কিছু দেখতে পাবেন। আমি যে বললাম না, এই যে জামাতকেও মাইনাস করবে, মাইনাস জামাত, তার মানে তিনটে দলকে মাইনাস করলো। এক হচ্ছে আওয়ামী লীগ, দুই হচ্ছে মেটিকুলাস প্ল্যানের আন্ডারে হচ্ছে বিএনপি কে মাইনাস করতে চলেছে, আর একটা মাইনাস করবে হচ্ছে জামাতকে কদিন বাদে, এখনই নয়, কদিন বাদে। দিয়ে ইউনূস হবে প্রধানমন্ত্রী, নির্বাচন একটা করবে, ওর যা প্ল্যান, করতে পারবে কি পারবে না সেটা পরের কথা, ওর যা প্ল্যান। ইউনূস হবে প্রধানমন্ত্রী, আর সমস্ত মন্ত্রী সাংসদ যেগুলো এই চ্যাংড়াগুলো আছে না, এই চ্যাংড়াগুলো হবে সমস্ত মন্ত্রী। দিয়ে বাংলাদেশকে লুটে খাও, মানুষ না খেতে পেয়ে মরুক, ওই পাকিস্তানের মতো অবস্থা। আমি তো আমার পকেট ভরি, তারপর আমি দেশ ছেড়ে পালিয়ে যাব, পড়ে থাক জনতা, পড়ে থাক বাংলাদেশ, আর টাটা বাই বাই, আমি প্লেনে উঠে চলে যাই। এই তো হবে। আপনারা সবাই দেখুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আর আপনারা শেখ হাসিনার জন্য হাউতাস করুন, কারণ আপনারাই তো একসময় নেমেছিলেন রাস্তায়। আমার রাগ হচ্ছে ওইখানে, আজকে আপনারা পইতে পুড়িয়ে সব ভগবান হয়েছেন। আপনারাই রাস্তায় নেমেছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আপনারাই চক্রান্ত করেছেন। চক্রান্তের আপনারা অংশীদার। যারা চক্রান্তের যারা অংশীদার, তারা এবার একটুখানি ভুগুক, তারা বুঝুক, আরো বুঝতে দিক। ভারতবর্ষ, আমি চাই ভারতবর্ষ আরো 6 মাস ওয়েট করুক, বুঝতে দিক, তিলে তিলে ওরা বুঝুক। কিন্তু সবে খেলা শুরু হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।